আওয়ামী লীগের সমর্থক, সে কোনো তার বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা নাই, সে যদি যোগ্য প্রার্থী আমরা মনে করি আমরা দেবো না, কেন দেবো, অবশ্যই দেবো। আসন্ন নির্বাচনে প্রার্থী সংকট কাটাতে নতুন এক কৌশল নিয়েছে জাতীয় পার্টি। দলটির কো চেয়ারম্যান ও সাবেক সিটি মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা ঘোষণা দিয়েছেন, আওয়ামী লীগের নেতা, সাবেক এমপি কিংবা সমর্থক হলেও যদি তাদের ক্লিন ইমেজ থাকে এবং কোনো মামলা বা সহিংসতায় জড়িত না থাকেন, তবে তাদেরকে জাতীয় পার্টি থেকে মনোনয়ন দেয়া হবে। শনিবার দুপুরে রংপুর নগরীর সেন্ট্রাল রোডে জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে কর্মী সমাবেশ শেষে সাংবাদিকদের তিনি ঘোষণা দেন। কেউ যদি জাতীয় আওয়ামী লীগের সমর্থক হয়, মনে করেন জাতীয় আওয়ামী লীগের সমর্থক, সে কোনো তার বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা নাই, সে যদি যোগ্য প্রার্থী আমরা মনে করি আমরা দেবো না, কেন দেবো, অবশ্যই দেবো। হ্যাঁ, আমাদের ক্যান্ডিডেট ক্রাইসিসকে ওভারকাম করার জন্য আমরা অবশ্যই করবো। অনেক জেলা আছে, হ্যাঁ, যেমন 300 আসনে আমরা প্রার্থী দেবো। এখন জাতীয় পার্টির প্রার্থীর চাইতে যদি ভালো শক্তিশালী প্রার্থী পাওয়া যায়, আমরা সে যদি ক্লিন ইমেজ থাকে, তার বিরুদ্ধে যদি কোনো সহিংসতার অন্য কোনো আলামত না থাকে, অবশ্যই পাবেন, দেবো না কেন। এ সময় মুস্তাফিজুর রহমান স্পষ্ট ভাষায় জানান, আমরা 300 আসনে প্রার্থী দেব, তবে যদি কোনো আসনে জাতীয় পার্টির চাইতে শক্তিশালী, সৎ এবং পরিচ্ছন্ন ইমেজের প্রার্থী পাওয়া যায়, তাহলে তাকেই মনোনয়ন দেয়া হবে। কেন তাকে দেব না, এমন প্রশ্ন করার সুযোগ নেই। একই সঙ্গে তিনি বিএনপি জামায়াত ইস্যুতেও মন্তব্য করেছেন। তার দাবি, বিএনপিকে কোণঠাসা করতে জামায়াতে ইসলামী অন্যান্য দল কৌশল করছে। পিয়ার পদ্ধতির অজুহাতে তারা যদি সরে দাঁড়ায়, তাহলে বিএনপি একা হয়ে পড়বে। এতে নির্বাচন জাতীয় এবং আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ হতে পারে। তিনি জানান, গণতন্ত্র রক্ষার স্বার্থে বিএনপিরও দায়িত্ব আছে সহিংসতাহীন গণতান্ত্রিক শক্তিগুলোকে রক্ষা করার, না হলে একক নির্বাচনে বিএনপি বিপদে পড়বে। জাতীয় পার্টির শীর্ষ নেতা আরও অভিযোগ করেন, একটি মহল জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার চেষ্টা করছে, অথচ দলটি এমন কোনো অপরাধ করেননি। তিনি দাবি করেছেন, ছাত্র জনতার আন্দোলনে রংপুরে জাতীয় পার্টির নেতাকর্মীরা মাঠে ছিল এবং আওয়ামী লীগের বিরুদ্ধেই কাজ করেছে। আমাদেরকে যদি আওয়ামী লীগের পুনর্বাসনকারী বলা হয়, তবে অন্য দলগুলোকেও খুঁজে দেখা হোক। তাদের বক্তব্য স্পষ্ট, জাতীয় পার্টি শুধু টিকে থাকতেই নয়, বরং সামনে শক্তি নিয়ে নির্বাচনী মাঠে নামতে চায়। যদিও এর আগে ছাত্র জনতার জুলাই অভ্যুত্থানে গণহত্যা, গুম, খুন আর মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার দায়ে আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে দেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। এরপর তাদের নিবন্ধন স্থগিত করে নির্বাচন কমিশন। ক্ষমতায় থাকাকালীন নানা অপরাধ ও হত্যা মামলায় বর্তমানে আওয়ামী লীগের অনেক ক্ষমতাশালী ব্যক্তিগণ কারাগারে আছেন এবং শেখ হাসিনা সহ মানবতা বিরোধী নানা অভিযোগের বিচারিক কার্যক্রম চলমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।